বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 30 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যা প্যাটার্ন। আচ্ছা, আজকে আমরা সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। অর্থাৎ নিচে এই যে 1 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই প্যাটার্নে দেখো আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এবং কিছু কিন্তু সংখ্যা এখানে দেওয়া নেই, তাই না? এখানে কিন্তু কিছু খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলোতে কোন সংখ্যাগুলো বসবে সেগুলোই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা কিভাবে করে এগুলোকে পূরণ করতে পারি। আমরা যদি একদম প্রথমে লক্ষ্য করি, এখানে রয়েছে কত? এখানে রয়েছে 2। তারপরে এই পাশের যে সংখ্যাটি এইখানে এসে হয়ে গেল কত? 4 হয়ে গেল। তারপরে হয়ে গেল 6, তারপরে হয়ে গেল 8, তাই না? অর্থাৎ এখানে দেখো আমরা কিন্তু দেখলে লক্ষ্য করলে বুঝতে কি পারি, আমরা কিন্তু বুঝতে পারি যে এক সংখ্যা থেকে পরের সংখ্যা এসে কিন্তু বড় হয়ে গেল, তাই না? এই সংখ্যাটি কিন্তু বড় হয়ে গেল, তারপরে এই পাশে এসে কিন্তু আরও বড় হয়ে গেল। তাহলে এবারে আমাদের একটি বিষয় খুঁজে বের করতে হবে, সেটি হচ্ছে হ্যাঁ, এই পরবর্তী সংখ্যার কাছে এসে কয় সংখ্যা বড় হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে কীভাবে করে বুঝতে পারি? দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে কি 2, এইখানে এসে হয়ে গেল 4। তাহলে 2-এর পর থেকে 4 হতে হলে কয় সংখ্যার প্রয়োজন, বা 4 কত বড় সেটি আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা এই 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব। হ্যাঁ দেখো, 2, তারপর হচ্ছে কি 3, 4। আচ্ছা, তাহলে 4 হতে গেলে আর কয় সংখ্যা রয়েছে এখানে? দেখো, 1 সংখ্যা 2 সংখ্যা, তাহলে অর্থাৎ এখান থেকে এই 4 পর্যন্ত কিন্তু 2 সংখ্যা ব্যবধান, তাই না? 2 বড়। তাহলে আমরা যত ডান পাশে যাব, হ্যাঁ, ততই কিন্তু 2 বাড়তে যাবে। যেমন দেখো, এই 4-এর পরে যদি আবারও আমরা 2 পর্যন্ত গণনা করি, দেখো 4, 5, 6, কত হয়ে গেল? 6। এই যে কিন্তু সেই 6 রয়েছে। আবার 6-এর পরে যদি আরও 2 পর্যন্ত গণনা করি, দেখো 6, 7, 8, এই যে কিন্তু সেই 8 রয়েছে, তাই না? খুবই মজার কিন্তু। তাহলে 8-এর পরে আমরা আবারও কত গণনা করব? আবারও কিন্তু 2 পর্যন্ত গণনা করব। দেখো 8, 9, 10, কত হবে? 10। তাহলে এই জায়গাতে আমরা কত বসাবো? এই জায়গাতে কিন্তু আমরা লিখবো হচ্ছে 10, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা কত লিখে দেবো? আমরা লিখে দেবো হচ্ছে 10, এই যে 1, 0, 10, তাই না? তারপরে 10-এর পরে আমরা কি করব? আবারও কিন্তু এই 2 পর্যন্ত গণনা করব। দেখো 10, 11, 12। তাহলে এখানে আমরা কত লিখবো? আমরা কিন্তু লিখবো 12, 1, 10, 2, 12। আবার 12-এর পরে কি করব? আবারও 2 পর্যন্ত গণনা করব। দেখো 12-এর পরে 2 মিলে হয়ে গেল 13, 14, কত? 14। এখানে কিন্তু আমরা লিখবো 14, 1, 10, 4, 14। দেখো, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি খালি ঘর খুবই সহজেই পূরণ করে ফেললাম, তাই না? এইভাবে করে কিন্তু তোমরা এই খালি ঘরগুলো পূরণ করবে। হ্যাঁ, খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে কিন্তু একটি ছেলে শিশু রয়েছে। সে কি বলেছে? সে বলেছে এখানে সংখ্যা শুরু 2 দিয়ে। আচ্ছা, কত দিয়ে শুরু হয়েছিল? এই যে 2 দিয়ে শুরু, এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে আমরা কিন্তু এই যে দেখো, আমরা কিন্তু এখানে পেয়েছি যে 2 করে কিন্তু প্রতি ক্ষেত্রে বাড়তে এই পাশে গিয়েছে, তাই না? আচ্ছা, এবারে এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে এখানে পরপর 2টি সংখ্যার পার্থক্য সবসময়ই 2। অর্থাৎ এই যে যেহেতু 2 করে বাড়তে গিয়েছে, সেই কথাটিই কিন্তু এই মেয়ে শিশুটি এখানে বলেছে। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু আমাদের সেই প্যাটার্নটি দেখানো হয়েছে। এই যে প্রথমে রয়েছে 2, এই যে এই 2 কিন্তু এই যে, তাই না? তাহলে 2-এর সঙ্গে আরও কিন্তু 2 বেড়েছে, তাই না? 2-এর সঙ্গে এই 2 বেড়ে হয়ে গেল 4। 4-এর সঙ্গে আবারও কিন্তু 2 বেড়েছে, 4-এর সঙ্গে 2 বেড়ে হয়ে গেল 6। তাহলে 6-এর সঙ্গে আবারও 2 বেড়েছে, 6-এর সঙ্গে 2 বেড়ে হয়ে গেল কত? 8। এই যে কিন্তু সেই 8। 8-এর সঙ্গে কি আবারও 2 বাড়বে, আবারও 2 বাড়লে হয়ে যাবে 10। আমরা কিন্তু দেখো এই যে সেই 10 লিখেছি। এবার 10-এর সঙ্গে আবারও 2 বাড়লে কত হবে? 10-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যাবে 12। এই যে আমরা কিন্তু সেই 12 দেখতে পাচ্ছি। 12-এর সঙ্গে আরও 2 বাড়লে হয়ে যাবে 14, তাই না? আমরা কিন্তু এই যে দেখো সেই 14 এখানে লিখেছি, তাই না? আবার 14-র সঙ্গে যদি আরও 2 বাড়ে, তাহলে কত হয়ে যাবে? 14-র পর থেকে আবারও 2 পর্যন্ত গণনা করো। 14, 15, 16। তাহলে এখানে কত হবে? 16। এখানে কিন্তু তোমরা লিখে দেবে 16, 1, 10, 6, 16।
ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো দেখো এখানে বলা হয়েছে কি, এখানে সংখ্যার প্যাটার্ন হলো, তাহলে আবারও কিন্তু সেই প্যাটার্নটা আমাদের দেওয়া হয়েছে 2 4। আমরা এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি, এটিকে কিন্তু আমরা জোড় সংখ্যার প্যাটার্নও বলতে পারি, তাই না? আমরা কিন্তু এর আগে জোড় সংখ্যা শিখেছিলাম, তাই না? আমরা কি জানি, এক সংখ্যা বাদে বাদেই কিন্তু জোড় সংখ্যা পাওয়া যায়, তাই না? যেমন এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু জোড় সংখ্যা। দেখো 2 4 6 8 10 12 14 16 18 20, এরপরে 20-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যাবে 22, তাই না? তাহলে আমরা এখানে কত লিখবো? আমরা লিখবো 22, তাই না? তাহলে এখানে লিখে দেবে তোমরা 22। আচ্ছা, এবারে যদি আমরা এই 2 নাম্বার যে প্যাটার্নটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে 15, তারপরে বলা হয়েছে 20, তারপরে বলা হয়েছে 25, তারপরে কিন্তু কিছু খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলোতে আমরা কি করব? আগের অঙ্কের মতো সঠিক যে সংখ্যাটি বসবে সেটিকে বসিয়ে দিব, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই খালি ঘরে কত সংখ্যা বসবে? এই জন্য আমাদের কি করতে হবে? শুরুতে এই সংখ্যাগুলো লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আমরা একদম প্রথম সংখ্যাটি এবং তারপরের সংখ্যাটি, মানে এই পাশাপাশি যে কোনো দুটি সংখ্যাকে তুমি লক্ষ্য করলেই হবে। যেমন এই 20 এবং 25, এই দুটিকে পাশাপাশি রয়েছে না? হ্যাঁ, তাহলে এই দুটিকে লক্ষ্য করলেও হবে। আবার 15 এবং 20, এই দুটিও পাশাপাশি রয়েছে, এই দুটিকে লক্ষ্য করলেও হবে। আচ্ছা, আমরা যদি এই দুটিকে লক্ষ্য করি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কত? 15। এরপরে এইখানে এসে হয়ে গেল 20। যখন 20 হয়ে গেল তখন কি বাড়লো নাকি কমলো? হ্যাঁ, বেড়েছে কিন্তু, তাই না? আচ্ছা, তার মানে বাড়লে কি হয়? যোগ হয়। এখন আমরা দেখব 15 থেকে যে 20 হলো, কয় সংখ্যা বেড়েছে এখানে। আমরা কিভাবে করে এটিকে বের করব? দেখো, আমরা 15-র পর থেকে যদি 20 পর্যন্ত গণনা করি তাহলেই পেয়ে যাব যে কয় সংখ্যা এখানে বেড়েছে। দেখো 15, তারপর হচ্ছে কি 16 17 18 19 20। আচ্ছা, দেখো 20 পর্যন্ত কয় সংখ্যা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5। তাহলে 15-র পর থেকে 20 পর্যন্ত কয় সংখ্যা বেড়েছে? 5 সংখ্যা কিন্তু বেড়েছে। তার মানে আমরা কি বুঝতে পারি? যত ডান পাশে যাবে, হ্যাঁ, ততই কিন্তু 5 5 করে বাড়তে 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 যাবে। ঠিক আছে। এরপরে যদি তোমরা এই 20-এর পর থেকে এই 5 পর্যন্ত গণনা করো তাহলে দেখো তো এই 25টা হয় কিনা। তাহলে তো আমরা বুঝবো যে 5 5 করে বাড়তে বাড়তে যাবে, তাই না? দেখো 20 21 22 23 24 25, কত? এই 25 হলো। হ্যাঁ, 25 কিন্তু হয়ে গেল। তার মানে এবার আমরা কি করব? এই 25-এর সঙ্গে আরও 5কে কিন্তু গণনা করব, তারপরে যেটি হবে সেটিকে এই জায়গাতে লিখব, তাই না? দেখো 25 26 27 28 29 30, কত পাচ্ছি? 30 পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখব? 30। 30 কীভাবে লিখতে হয়? 3 10 3 10-এ 30, 3 লিখে একটু শূন্য লিখে দিব, তাই না? তাহলে হয়ে যাবে 30। আচ্ছা, তারপরে এইখানে আমরা কত লিখব? এই 30-এর পরে আবারও আমরা 5 পর্যন্ত গণনা করব, তাই না? কারণ 5 বাড়তে বাড়তেই তো যাবে। দেখো 30-এর পরে যদি গণনা করি 30 31 32 33 34 35, কত? 35। তাহলে এখানে কত লিখব? 35। 3 10 5 35, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও একটি খালি ঘর কিন্তু এখানে রয়েছে। এইখানে আমরা কত লিখব? দেখো আমরা এই যে 35 পাচ্ছি, 35-এর পরে আবার কি করব? এই 5 পর্যন্ত গণনা করবো, তাই না? দেখো 35 36 37 38 39 40, কত হয়? 40। তাহলে এখানে কত লিখে দেবো? 40। 4 10-এ 40, 4 লিখে একটি শূন্য লিখে দেবো, তাই না? তাহলে কিন্তু হয়ে যায় 40। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো একটি ছেলে শিশু রয়েছে। সে কি বলেছে? সে বলেছে এখানে সংখ্যা শুরু 15 দিয়ে। কত দিয়ে? এই যে 15 দিয়ে কিন্তু শুরু, এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তাহলে আমরা কিন্তু এখানে বের করেছিলাম কয় সংখ্যা করে বেড়েছে? 5 5 করে কিন্তু বেড়েছে, তাই না? তাহলে এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময়ই 5। অর্থাৎ এই যে 5 5 করে বাড়তে বাড়তে গিয়েছে, এটিকেই কিন্তু এই মেয়ে শিশুটি এখানে বোঝাতে চেয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই প্যাটার্নটি কিন্তু আমরা আবারও এখানে দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে 15, এই যে সেই 15-15-এর সঙ্গে এই 5 মিল হয়ে গেল কত? 20, এই যে কিন্তু সেই 20, তাই না? 20-এর সঙ্গে আবারও কিন্তু 5 আমরা যোগ করেছি, 20-এর সঙ্গে আরও 5 মিল হয়ে গেল 25, এই যে কিন্তু আমরা সেই 25 লিখেছি। এবারে 25-এর সঙ্গে আবারও 5 মিল হয়ে গেল 30, এই যে আমরা কিন্তু এখানে 30 লিখেছিলাম, তাই না?
আবার 30-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 35। আমরা এই যে এখানে কিন্তু লিখেছিলাম 35। আবার 35-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 40। আমরা কিন্তু এই জায়গাতে লিখেছি সেই 40। তাহলে আবার এখানে কিন্তু আরও একটি খালি ঘর রয়েছে, 40-এর সঙ্গে আবারও কিন্তু 5 মিলে হয়ে যাবে এখানে এই সংখ্যাটি। তাহলে আমরা কি করব, 40-এর সঙ্গে আবারও এই 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 40, 41, 42, 43, 44, 45। কত হয়ে গেল? 45। তাহলে এখানে লিখে দেবো 45। 4, 10, 5, 45। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখে দেবে 45। এটি হচ্ছে তোমাদের কাজ। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এখানে সংখ্যার প্যাটার্ন হলো, এই দেখো এই প্যাটার্নটি আমাদের কিন্তু আবারও দেখানো হয়েছে। এই যে এইটিকে 15, 20, 25, 30। দেখো 15, 20, 25, 30, 35, অর্থাৎ 5 5 কিন্তু আমরা বাড়তে বাড়তে এখানে গিয়েছি। 35-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল 40, 40-এর সঙ্গে আরও 5 মিলে হয়ে গেল কত? 45। তোমরা এই 40-এর পরে যদি আবারও সেই 5 পর্যন্ত গণনা করো তাহলে হবে 45। 45-এর পরে আবারও 5 পর্যন্ত গণনা করলে হবে 50। 50-এর পরে আবারও 5 পর্যন্ত গণনা করলে হবে 55। এবং 55-এর সঙ্গে আবারও যদি 5 পর্যন্ত গণনা করো তাহলে কত হবে? 60 হবে। তোমরা কিন্তু দেখো গণনা করে দেখতে পারো। হ্যাঁ, 55-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করলে হবে 60। আমরা এখানে লিখে দিলাম 60। আচ্ছা, আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বর প্রশ্নে দেখো এখানে আরও একটি প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি বলা হয়েছে? 21, 19, 17, 15। তারপরে কিন্তু আমরা 3টি খালি ঘর এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরগুলোতে আমাদের সঠিক সংখ্যা কিন্তু বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করব যে এখানে কোন সঠিক সংখ্যাগুলো বসবে? দেখো আমরা এই জায়গা থেকে কি করব, এই যে সংখ্যাগুলো রয়েছে যে কোনো পাশাপাশি দুটি সংখ্যা তোমরা লক্ষ্য করবে। এই দুটিকে লক্ষ্য করতে পারো, বা এই দুটি, অথবা এই দুটি, যে কোনো দুটিকে তোমরা লক্ষ্য করতে পারো। আমরা এই পাশাপাশি দুটি যদি লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে ছিল কত? 21। 21 থেকে পরের সংখ্যার কাছে এসে হয়ে গেল কত? 19 হয়ে গেল। আচ্ছা, যখন 19 হয়ে গেল তখন কি 21-এর চাইতে বাড়লো না কমে গেল? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কমে গেল। আচ্ছা, তাহলে এবারে যেহেতু কমে গেছে, তাহলে আমরা এবারে দেখব যে কয় সংখ্যা কমেছে। তাহলে 21 থেকে কয় সংখ্যা কমে 19 হয়েছে? আমরা জানি 21-এর আগের একটি সংখ্যা হচ্ছে কত? 20। আচ্ছা, 20-এর জন্য একটি দাগ দিলাম। এবারে আমরা কি করব? আমরা 20-এর আগে একটি সংখ্যা হচ্ছে কত? 19। তাহলে 20-এর আগে কিন্তু হয় 19। তাহলে 19-এর জন্য আমরা এখানে আরও একটি দাগ দিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি কয় সংখ্যা কমেছে? 2 সংখ্যা কমেছে। তাহলে আমরা এবারে 2 সংখ্যা কমাতে 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 এই ডান পাশে যাব। ঠিক আছে? আচ্ছা, দেখো 21 থেকে 2 সংখ্যা কমে গেলে থাকে হচ্ছে 19। আবার 19 থেকে যদি 2 কমে যায় তাহলে কত থাকে? দেখো 19 থেকে 1 কমলে হয়ে যায় হচ্ছে 18, তাই না? আমরা উল্টো দিকে কিন্তু দেখতে দেখতে যাবো। আবার 18-এর আগের সংখ্যা হচ্ছে কত? 18 থেকে আরও 1 কমে গেলে হয় 17। এই যে দেখো আমরা কিন্তু সেই 17 দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এবারে 17-এর থেকে আবারও আমরা 2 সংখ্যা আগে লক্ষ্য করব। আমরা জানি 17-এর এক সংখ্যা আগে হচ্ছে 16, তাই না? এবং 16-র আরও এক সংখ্যা আগে হচ্ছে 15। কত হয়? 15। তাহলে আমরা কিন্তু সেই 15 এখানে দেখতে পাচ্ছি। আবার এই 15 থেকে আবারও আমরা 2 সংখ্যা আগে লক্ষ্য করব। দেখো 15-র এক সংখ্যা আগে হচ্ছে 14, 14-র আরও এক সংখ্যা আগে হচ্ছে 13। তাহলে এখানে কত হবে? 13। 13 কীভাবে লিখতে হয়? 1, 10, 3, 13, তাই না? আবার একই রকমভাবে 13 থেকে আবারও 2 সংখ্যা আগে কত হয়? দেখো 13-র এক সংখ্যা আগে হচ্ছে 12, 12-র এক সংখ্যা আগে হচ্ছে 11, তাই না? তাহলে আমরা এখানে কি বুঝি? আমরা কিন্তু বুঝতে পারি 11 হবে। 1, 10, 1, 11। আবার 11 থেকে আরও 2 সংখ্যা আগে কত হয়? দেখো 11 থেকে এক সংখ্যা আগে হচ্ছে 10, তাই না? এবং 10-এর আরও এক সংখ্যা আগে হচ্ছে কত? 9, তাই না? তাহলে এখানে বসবে কত? 9। আমরা এখানে লিখে দিলাম 9। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে এবারে কি বলেছে? সে বলেছে এখানে সংখ্যা শুরু 21 দিয়ে। এই দেখো 21 দিয়ে কিন্তু শুরু, এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমেছে। আমরা কিন্তু দেখেছি এই যে 2 করে কিন্তু কমতে 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 এই পাশে গিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এবারে মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে এখানে পরপর 2টি সংখ্যার পার্থক্য সবসময়ই 2। আচ্ছা, তাহলে যেহেতু 2 2 করে কমেছে, হ্যাঁ, সেই বিষয়টি কিন্তু এখানে এই মেয়ে শিশুটি বোঝাতে চেয়েছে। আচ্ছা, এবারে এই প্যাটার্নটি আবারও কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। দেখো 21, 19, 17, তাই না? দেখো 21 থেকে 2 কমে গিয়ে হয়ে গেল কত? 19।
19 থেকে আবারও এই 2 কমে গিয়ে হয়ে গেল 17। 17 থেকে আবারও 2 কমে গিয়ে হয়ে গেল 15। তাহলে 15 থেকে আবারও 2 কমে গিয়ে হয়ে গেল 13। এই যে আমরা কিন্তু সেই 13 লিখেছিলাম, তাই না? 13 থেকে আবারও 2 কমে গিয়ে কত হলো? 11। আমরা কিন্তু সেই 11 এই দেখো এখানে লিখেছি। আবার 11 থেকে আরও 2 কমে গিয়ে কত হয়ে গেল? 9। আমরা কিন্তু 9টাকেও এখানে লিখেছি। এবারে দেখো তো 9 থেকে যদি আরও 2 কমে যায় তাহলে কত থাকে? দেখো 9-এর থেকে 1 কমে গেলে থাকে হচ্ছে কত? 9-এর আগে হচ্ছে আমরা জানি 8, এবং এই 8-এর থেকে যদি আরও 1 কমে যায় তাহলে হয়ে যায় কত? 7। তাহলে আমরা এখানে কত লিখব? 7। আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, তাহলে আমাদের এই প্যাটার্নটি সম্পন্ন করা কিন্তু হয়ে গেল। এবার দেখো নিচে কি বলা হয়েছে, এখানে সংখ্যার প্যাটার্ন হলো, দেখো এই প্যাটার্নটি আবারও দেখানো হয়েছে 21, 19, 17, 15, 13, 11, 9। হ্যাঁ, এই যে কিন্তু সেই 9-9-এর পর হচ্ছে কত হবে? এই যে 7। তাহলে এই 7কে কিন্তু আমরা এখানে আবার লিখে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু এই প্যাটার্নটিও আমাদের কি করা, সমাধান করা হয়ে গেল। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।